আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা ঘ্রাণে ভরা ব্রয়লার মুরগির ঘরোয়া রান্না। এটা খেতে খুবই মজার হয়। আর আমি মাংসটা কেটে এভাবেই রান্না করেছি। এখানে আমি হাফ কেজি মাংস নিয়েছি। আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো মাংসটা নিতে পারেন। তো প্রথমে আমি মাংসটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো সবগুলো আমি হাতে সুন্দরভাবে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, দিয়ে দিচ্ছি ডালচিনি মানে দারুচিনি যেটাকে বলেন কয়েক টুকরা, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা সাদা এলাচ। যে যে মশলাগুলো দেন সবাই সবগুলো মশলাই দিয়ে দিবেন এখানে। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা। আদা রসুন দুইটা আমি একসাথে বেটে নিয়েছিলাম। আর এখানে শুকনা কাঁচা জিরা নিয়েছিলাম 1 টেবিল চামচ মতো, সম্পূর্ণটা পাটায় পিষে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো সম্পূর্ণ স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করবেন আপনারা, দেখবেন তখন দেখবেন যে আসলে রান্নাটা অনেক সুন্দর হয়। তারপরে দিয়ে দিচ্ছি তেল। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আপনারা যেভাবে যতটুকু মাংস নেবেন সেভাবেই দিয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন। তো আমি রান্নাটা এমনভাবে করেছি যে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা নতুন আছেন আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। দেওয়ার পরে এভাবে আলতোভাবে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাড় প্লাস যে স্কিন থাকে মুরগির, আবার হচ্ছে মাংস, সব কিছু মিলায়ে এখানে নিয়েছি। নিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা যত সুন্দরভাবে মাখিয়ে রাখবেন তত বেশি টেস্টি হবে। তো মাখিয়ে খুব বেশি রাখার দরকার নাই, মানে হাতে যদি সময় থাকে 3 থেকে 4 মিনিট রাখতে পারেন। আর না থাকলে সাথে সাথে মাখিয়ে রেখে তারপরে চুলার উপরে কড়াই দিয়ে যে স্টেপগুলো আছে সবগুলো ফলো করে রান্না করতে পারেন। তাতে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি। দেখতে পেলেন আমি খুবই অল্প একটু পানি দিয়েছি, মানে বাটিতে অল্প একটু পানি নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু দিয়েছি, আর পুরাটা বাটির পানি কিন্তু থেকে গিয়েছে। তো এখন আমি এটা একপাশে রেখে দিচ্ছি। তো দেখা দিই যে কতটুকু পানি আমি নিয়েছি আর কতটুকু দিয়েছি। অনেকখানি পানি কিন্তু বেঁচে গিয়েছে। তারপরে এখানে চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আবারও বলছি ফলো করবেন। একদিন রান্না করে খেয়ে দেখেন আসলে কতটা মজার হয়। অনেকে অনেক রকমভাবে মাংস রান্না করে, এভাবে খেলে খুবই মজার হয়। তো এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, যেহেতু মাংসের ভিতরে তেল দেওয়া আছে এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। কিছুটা দিলাম। দেওয়ার পরে যে পেঁয়াজটুকু আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি একেবারেই গোল্ডেন কালার করে ভেজে নিব। এভাবে নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে। অপেক্ষা করছি এটা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত। যদি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো কথা বলতে বলতে এখানে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সম্পূর্ণ মাংসটা এখানে নামিয়ে দিচ্ছি। এখানে যে মানে পেঁয়াজ রসুন যে গামলার ভিতরে লেগে আছে বাটির ভিতরে আমি সবগুলো সুন্দরভাবে হাত দিয়ে নামিয়ে দিচ্ছি, কারণ এখানে সবগুলোই কিন্তু মশলা। আর এটা মানে এভাবে চুলার উপর দেওয়ার সাথে সাথে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হয়। মনে হয় যে কত না জানি কত মজার একটা মানে বিয়েবাড়ি রান্নার মতো একটা টেস্ট মানে ফ্লেভার বের হয়। আর খেতে তো একেবারেই বাড়ির যে মাংস রান্না হয় সেরকমই টেস্ট হয়। তো একটু নাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে থাকবে। যেহেতু এখানে আমি কোনো পানি দিচ্ছি না, অল্প একটু মাত্র পানি দিয়েছি। এখান থেকে যে মাংসটা বের হবে সেই মাংস থেকেই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি থেকেই কিন্তু মাংসটা সুন্দরভাবে সিদ্ধ করে নিব, প্লাস রান্নাটাও করে নিব। এখানে কোনো প্রকারের পানি আমি দিব না। তো এভাবে ঢেকে ঢেকে রান্না করছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কতটা পানি বের হয়েছে। যতটুকু পানি দিয়েছিলাম তার ডাবল পানি এখানে বের হয়েছে। তো এভাবে ঢাকনা দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রান্না করব। আর কালারটাও কতটা সুন্দর হয়েছে আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। দেখেন একেবারেই মানে কি যে সুন্দর একটা কালার, সরাসরি আরও বেশি সুন্দর দেখা যাচ্ছিল। তো আপনারা চেষ্টা করবেন যে এভাবে রান্না করা, আর প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। আমি যেভাবে যা কিছু দিয়েছি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে রান্না করার চেষ্টা করবেন। একদিন রান্না করলে হয়তো বা নিরাশ হবে না। এই রান্নাটা যতটা করা সহজ আর খেতেটা তার থেকে বেশি মজার। এতে কিন্তু এটা খেতে এতটাই মজার হয় যে কেউ আপনার প্রশংসা করবে। আর রান্নাটা করা কতটা সহজ আপনারা লক্ষ্য করলে বুঝতে পারছেন।
তো এই যে আমি কথা বলতে বলতে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে তলানিতে লেগে না যায়। যেহেতু পানি বের হচ্ছে, লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরেও একটু মাঝে মাঝে ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলে একেবারেই নিশ্চিত যে একটু লেগে যাবে না। বা এটা যেহেতু কোনো গ্লাসের ঢাকনা না, নিচে কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, এই জন্য মাঝে মাঝে একটু এভাবেই নাড়াচাড়া করে দিব ঢাকনাটা খুলে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে পানি বের হয়েছিল, সে পানিটাও কিন্তু অনেকটা কমে এসছে। আর মশলাটাও কত সুন্দর, মানে গ্রেভি লাগছে, কতটা ঝোলটা কত ভোনা ভোনা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন। তো এটা খেতে খুবই মজার। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি আর একটুখানি রান্না মানে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে রাখবো। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি একটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।